এই মাংস কিন্তু অনেক জনে অনেক রকম রান্না করে। আমি কিন্তু একদম সহজভাবে আজকে এই রান্নাটা দেখাচ্ছি। যারা রান্না করতে একদম জানে না তারা কিন্তু এই রান্নাটা দেখলে এই রান্নাটা করতে পারবেন। এই মাংস অনেক জনে বিভিন্ন রকম রান্না করে, তা আজকে আমি যারা একদম রান্না করতে জানে সহজ পদ্ধতি আজকে এই মাংসটা রান্না করে দেখাবেন। পুরো ভিডিওটা দেখলে যে কেউ এই রান্নাটা করতে পারবেন। নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়েছি ছাগলের পাটার মাংস। আজকে আমি এই নর্মাল খুব একটা সাধারণ রান্না করে দেখাবো। বাড়িতে যেভাবে সাধারণ রান্না করে আমি সেই সাধারণ রান্না করে আজকে দেখাবো। তাই আজকে আমি অতভাবে আজকে রান্নাটা করব না, একদম সিম্পল। আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন আমি কি করে আজকে সিম্পল রান্না করি এই মাংস। তো এখন আমার চলুন রান্নাঘরে, এখন আমি রান্নাটা শুরু করব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিব। একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু জিরে দিলাম। আমার তেল গরম হয়েছে, আমার ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন আমি মাংসটা দিয়ে দেবো। এখানে কিন্তু মাংস আমার 800 গ্রামের মতো আছে। 1 কিলো নিয়েছি, তো অল্পটুকু মাংস একটু বাইর করে রেখেছি, তো এখানে 800 গ্রামের মতো হবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে মাংসগুলো দিয়ে দেবো। লবণ দিলাম, হলুদ, একটা আমি টমেটো কেটে নিয়েছি, আমি মাংসের মধ্যে দিয়ে দিব। ও রসুন বাটা, এখানে আমি 2টা রসুন ভালো করে ছুলে নিয়ে বেটে নিয়েছি। আদা বাটা, যে শুকনো লঙ্কার বাটা। সবগুলো মশলাকে আমি খুন্তি দিয়ে ঘাটাঘাটি করে দিয়েছি, সব মশলাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি জিরে বাটা দিয়েছি, এখন জিরে বাটাগুলো দিলাম। এগুলো একটু আমি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করে দেবো। মশলা দেওয়া জল অল্পটুকু দিব। মশলাটাকে এখন আমি ভালো করে কষাবো। মশলা মাংস দুটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমার মাংস কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আমি তো শুকনো লঙ্কা দিয়েছি, আমি শুধু 3টে কাঁচা লঙ্কা দিলাম। আর এখন আমি মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য অল্পটুকু জল দেবো। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এই মাংস কিন্তু অনেক জনে অনেক রকম রান্না করে। আমি কিন্তু একদম সহজভাবে এই রান্নাটা দেখাচ্ছি। যারা রান্না করতে একদম জানে না তারা কিন্তু এই রান্নাটা দেখলে এই রান্নাটা করতে পারবেন। এই মাংস অনেক জনে বিভিন্ন রকম রান্না করে, তা আজকে আমি যারা একদম রান্না করতে জানে সহজ পদ্ধতি আজকে এই মাংসটা রান্না করে দেখালাম। পুরো ভিডিওটা দেখলে যে কেউ এই রান্নাটা করতে পারবেন। আমার মাংস কষানো হয়ে গেছে, মাংস আমি একটু জল দিয়েছি, মাংস সিদ্ধও হয়ে গেছে। এখন আমি ঝোল যতটুকু করব আমি সেই পরিমাণ অনুযায়ী জল দেব। আর এই জলটা কিন্তু আমার গরম জল, আমি আগে করে রেখেছি। চেষ্টা করবেন এই গরম জল দেওয়ার জন্য। মাংসতে গরম জল দিলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যায়। আমার মাংসের ঝোল ভালো করে ফুটছে, আমি এখন গরম মশলাটা দিয়ে দিব। আমার মাংসগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমার কিন্তু সবজি আমি নামিয়ে নিয়েছি। আমার মাংসটা একটু অল্প ঝোল ঝোল করেছি, একটু থামলে কিন্তু আবার গাঢ় হয়ে যাবে, বেশি ঝোলও না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আমার ভিডিও এখানেই শেষ, দেখা হবে আমার পরের ভিডিওয়ে।